বরগুনায় জ্বালানি তেলের সংকটে নোঙরে করে আছে সমুদ্রগামী ট্রলার। মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। এ নিয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, ট্রলার মালিক ও জেলেরা জ্বালানি সংকটের কারণ নিয়ে কি বলছেন, এ বিষয়ে প্রশাসন থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা জানাবেন। তিশা, জ্বালানি তেলের যে সংকট, সে সংকট কিন্তু দিন দিন যে বরগুনা উপকূলে বেড়ে চলেছে। এবং এই যে আমি বর্তমানে কিন্তু রয়েছি যে বরগুনার সদরের পুটকাখালী এলাকায়, এই জেলেপল্লী এলাকায়। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে অনেক ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে। এভাবেই কিন্তু পাথরঘাটার যে দ্বিতীয় বৃহত্তর মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে হাজার হাজার ট্রলার কিন্তু নোঙর করে রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে ঘুরে, এবং পাথরঘাটার পদ্মা এলাকায় শুধুমাত্র তেল সংকটের কারণেই রয়েছে। আমাদেরকে জেলেরা এবং যে ট্রলার মালিক সমিতি যারা রয়েছেন এবং যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন, তারা যেটি জানিয়েছে যে আসলে তেল সংকট আছে, কিন্তু তার চেয়েও বেশি এই দেখা দিয়েছে কৃত্রিম যে সংকট, একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করেছে বলে তারা দাবি করেছে। যে তেল তারা পাচ্ছেন যদি ব্যারেল প্রতি 3 থেকে 4 হাজার টাকা করে বেশি দেয়, সেক্ষেত্রে কিন্তু তারা তেল পাচ্ছে। এবং তারা যেটি জানিয়েছে যে আসলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে জেলেদের জন্য কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি, যে আসলে তারা কিভাবে তেল পাবে এবং সমুদ্রে মাছ শিকার করতে যাবে। এবং আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আসলে আমরা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা কিন্তু বরাবরই দায় সারা কথা বলেছে। তারা বলেছে যে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি জেলেদের পক্ষ থেকে। যদি অভিযোগ আসে, সেক্ষেত্রে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে তেল সরবরাহের বিষয়ে কথা বলবে। কিন্তু এদিকে জেলেরা বলছেন যে তাদের কিন্তু ঈদ তাদের কাটেনি, কারণ তারা সমুদ্রে ঈদের আগে মাছ শিকারে যেতে পারেনি। এবং এখন পর্যন্ত কিন্তু ঘাটে হাজার হাজার ট্রলার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, তারা কিন্তু তেল সংকটের কারণে মাছ শিকার করতে যেতে পারতেছে না। এখানে মৎস্য ট্রলার মালিক সমিতির একটাই দাবি, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে একটি রেশনিং করে দিলে কিন্তু তারা মাছ শিকার করতে যেতে পারবেন বলে আশাবাদী। এবং জেলেরা যেটি জানিয়েছেন যে তাদের প্রতিটি ট্রলারে 10 থেকে 12 দিনের জন্য ফিশিং এর জন্য কিন্তু 3 থেকে 4 ব্যারেল এবং 5 ব্যারেল তৈল প্রয়োজন হয়। তো তিশা, এই ছিল বরগুনা থেকে সবশেষ আমার কাছে। সাগর আকন, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে থাকবেন আমাদের সঙ্গে। দর্শক, বরগুনার জ্বালানি তেলের সংকটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাগর আকন।